হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা গোলদার। তো আজকে হলো ডে 1 বাট পার্ট 2। তো এখন আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আমরা আমাদের রুম পেয়ে গেছি, হোটেল রুম। তো এখন রুমে ঢুকে যাব, তো তোমাদের সাথে শেয়ার করব আজকে সারা দিনটা কি করে কাটাবো। আগে আমরা রুমটা দেখে নিচ্ছি। এই তো লাগেজ পত্র তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। হারবার লাইফের অফিসে গিয়েছিলাম, যেটা থাইল্যান্ডে আছে। আর অনেক নিউট্রিশন আমরা কিন্তু কিনে নিয়ে এসেছি। আর সুব্রত এখন আরো জিনিসপত্র নিয়ে আসছে। আরে বাহ, দারুণ রুম। আর এখানে কিন্তু সব কিছুর ব্যবস্থা আছে, ইভেন ফ্রিজও আছে, লকারও আছে। আমার সবচাইতে ব্যাপক লেগেছে এই জিনিসটা, এই চেয়ার টেবিলটা। আর সুব্রত অলরেডি সবকিছু ঢোকাচ্ছে রুমে। এই তো ওয়াশরুম, ওয়াশরুমেও কিন্তু দুটো কাপ দেওয়া আছে, দারুণ। আর এই তো ড্রায়ার দেওয়া আছে, এটা মালয়েশিয়াতেও দেখেছিলাম এরকম ড্রায়ার থাকে। বাবা শাওয়ারের জন্য কিন্তু আলাদা জায়গা, দুর্দান্ত। আমরা হোটেল পেয়েই, রুম পেয়েই কিন্তু আমি এখন তো আর ব্রেকফাস্টের টাইম নেই, এখন হচ্ছিল লাঞ্চের টাইম। এখানে আমি অ্যাফ্রেশ খেয়ে নিয়েছিলাম প্রোবায়োটিক দিয়ে। আর এই ট্যাবলেটগুলো খাবো, সাইড করে রেখে দিয়েছি। আর এই যে আমার এটা কিন্তু লাঞ্চ, কারণ লাঞ্চ এখন এটা খাচ্ছি, মানে শেক খাচ্ছি। এটার একটাই কারণ, বাইরে যে অনেক কুচখাচ টুকটাক খাবো। আর সুব্রত এখন ঘুমাচ্ছে। আমি স্নান করে রেডি ফেডি হয়ে সুব্রতকে ডেকে তারপর কিন্তু আমরা চলে যাব। আর এখন ঘড়িতে বাজে কটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে এখানকার থাইল্যান্ডের 4টে বাজে। তো 4:30টার মধ্যে, 4:30 কি 4:45টার মধ্যে আশা করি আমি রেডি হয়ে যাব। তো এখন এটা লাঞ্চ, কিন্তু এখন ইন্ডিয়াতে আমি দেখছিলাম 2টো বাজে। তো এমনি যদি ইন্ডিয়ান টাইম হিসেব করি আমার লাঞ্চের টাইম ঠিকই আছে। এখন শেক ফেক খেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি দুজনে মিলে। তো এই তো সুব্রত। আর এই ড্রেসটা থাইল্যান্ড থেকেই কেনা হয়েছিল, বাট আমি ছিলাম না, থাইল্যান্ডের ড্রেসটা থাইল্যান্ডেই পরছি। এটা আমি একটা গিফট পেয়েছিলাম, সেটাই দিয়েছিল এই ড্রেসটা আমাকে। সুন্দর একটা গাড়ি, ফাটাবাড়ি গাড়ি। না, গাড়ি খুব সুন্দর। এই যে এমজির একটা গাড়ি। তো এই যে আমরা গাড়ি বুকিং দিয়েছি, আমাদের গাড়ি চলে এসেছে। এই যে আমরা কিন্তু এখন এই গাড়িতে করে যাব, তাই তো মমিতা ম্যাডাম? যাও, গাড়িটা ফাটাফাটি। কিন্তু একটু প্রিমিয়াম গাড়ি বুক দিয়েছি, এর আগের বারগুলো পর্যন্ত নর্মাল গাড়ি দিয়েছিলাম, তো একটু ভালো গাড়িতে চড়ার শখ হলো, তার জন্য দেখি একটু আমরা এই গাড়িটা বুকিং দিয়েছি। মমিতা ম্যাডাম উঠছে। এই যে গাড়িতে আমার সুন্দর মোবাইল হোল্ডার আছে, মোবাইলে এখানে আমি ইউটিউব দেখতে পাবো। সুন্দর, আমি দেখতে দেখতে চলে যাবো। ফাটাফাটি গাড়ি, এমজির গাড়ি, ইভি কার এটা। ড্রাইভারও মোটামুটি ইংলিশ বোঝে, ভালো, খুব ভালো। ফাটাফাটি, থ্যাংক ইউ। You need to go to Khao San Road, small street, tourist street. You can buy shopping for Thai local stuff. Khao San Road, yeah. Today not possible. এই যে থাইল্যান্ডের টুকটুক গাড়ি, সুপার স্পিডি গাড়ি। গত বছর আমরা চড়েছিলাম, ভাঁ করে সবার একটা বেরিয়ে যায়। ফাটাফাটি টুকটুক গাড়ি, দারুণ। তো এই দিক থেকে যেতে যেতে এই জায়গাটা দেখছি। তো এই মলে এইটা হলো সবগুলো সুপার কার পার্কিং লন। কার তো অনেক রকম হয়, সামনের এটা যেটা সেটা মনে হচ্ছে পোর্টস, পেছনের গুলো কি আছে বুঝতে পারছি না, এটা একরকম হয়। কিন্তু এটা হচ্ছে সুপার কার পার্কিং লন। লটস অফ 2-সিটার কার এখানে আছে, বড় বড় গাড়ি আছে। তো আমরা আমাদের হোটেল থেকে চলে এসেছি আইকন সিয়াম শপিং মলে। শপিং মলটা নাকি খুব সুন্দর, কি সুন্দর সুন্দর বেকারিজ আইটেম। দুর্দান্ত লোকেশন। দিদি আমার ট্রাই করতে দিল। কি সুন্দর বয়েল করছে খাবার দাবার গুলো, সম্পূর্ণ বয়েল করা খাবার। হ্যাঁ 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 হ্যাঁ, এই ধরনের খাবার। ওয়াও, আমার তো অ্যাকচুয়ালি এই ধরনের খাবার দাবার খুব পছন্দ। হ্যাঁ মনে হয় অক্টোপাস খেতে বড় এখানে। আমরা একবার একটা লিকুইড অক্টোপাস খেয়েছিলাম, ফাটাফাটি টেস্ট, লাইফ টাইমের জন্য মনে আছে। এইটা কি? এটা শুয়োরের মাংস। শুয়োরের মাংস ট্রাই করতে পারি। ও অসাম। এটা কি? যাই এটা কি, চলো একটা খাই, এই ধরনের খাই। এই যে এখানে চিকেন আছে, 1 প্যাক 160 রুপি, 60 ভাট। আমরা যখন খাচ্ছি
এখন একটা ক্রোকোডাইল নিচ্ছে। How's the taste? Awesome. টেস্টের সাথে সাথে অ্যাম্বিয়েন্স আরো অসাম, কারণ এই যে এখান থেকে গরম জল ফুটন্ত আসছে। আরে এই যে মৌমিতা ম্যাডাম পাশে বসে খাবার এনজয় করছেন। Are you enjoying your Thailand trip? Yes. You love food? Yes. Super luxury or super premium? হ্যাঁ। এই তো নাপালাই ট্যারেস, এখানেই কিন্তু আমরা যাব। আমাদের ড্রাইভার অলরেডি বলে দিয়েছে এখানে অবশ্যই যাবেন, একদম মিস করবেন না, দুর্দান্ত ভিউ। ওয়াও! তো এখান থেকে এই ট্যারেস থেকে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, কালকে আমাদের এরকমই কিন্তু হারবাল লাইফ থেকে, মানে আমাদের কোম্পানি থেকেই কিন্তু এরকম ক্রুজ ডিনার দেবে, না সরি ক্রুজ লাঞ্চ দেবে। তো আমি খুব এক্সাইটেড কালকের জন্য। এই যে আমাদের টিপ দেখাচ্ছি, এই যে আমরা হাত তুলেছি। এই ধরনের খাবো পর্ক বোন টম ইয়াম। হ্যাঁ বলো। তো এই দিদিরা এখানে আমাদের খাবার তৈরি করে দিয়েছে, আর মৌমিতা এখানে খাবারটাকে আরো বেশি স্পাইসি এবং টেস্টি করার চেষ্টা করছে। থাইল্যান্ডের স্পাইসিগুলো খুব সুন্দর, মানে খুব টেস্টি। তো ইউ মেক ইট মোর টেস্টি? ইয়েস। তো আমরা হচ্ছে এই জিনিসটা নিয়েছি, পর্ক নুডল এক্সট্রা লার্জ। ওয়াও! এই তো আমরা এখন খাচ্ছি। So we are taking food at Thailand. Momita tried to use chopstick. Yes. Momita taking food with his new friend. You taking food? How's the taste? Awesome, awesome. Wow, এবার অনেকটা উঠে গেছে। যেদিকে তাকাই সেদিকেই শুধু খাবার আর খাবার। একটা ম্যাঙ্গো স্মুদি মৌমিতা নিয়েছে, আর একটা কোকোনাট স্মুদি নেওয়া হচ্ছে। তো মৌমিতা ম্যাঙ্গো স্মুদি খাচ্ছে, একটু পরে আমরা একটা কোকোনাট স্মুদি নিয়ে নেবো। আমগুলো একদম জবরদস্ত। এই তো আমাদের দুটো দারুণ দারুণ টেস্টি। মালগুলো কি এক্সপার্ট, বললাম সাথে সাথে গুগল ম্যাপ বের করে নিল। এই যে গুগল ম্যাপ। ইয়েস, হাউ মাচ? টুকটুক বুক করছে, দেখে যদি যেতে পারি, যদি পারি তাহলে টুকটুকে যাবো। মৌমিতা বলছে হাউ মাচ। এই যে আমাদের টুকটুক আঙ্কেল, হাই ছাড়া কিছু বোঝে না, ইংলিশ বোঝে কিন্তু সুন্দর আমি বুঝিয়ে দিয়েছি। এই যে ম্যাডাম এখন টুকটুক উঠছে। মৌমিতা ম্যাডাম টুকটুক টুকটুক উঠেছি, টুকটুক টুকটুক। এখন টুকটুকুতে উঠেছি।
আঙ্কেলটাকে পুরো লোকেশন বলে দিতে হচ্ছে, উনি কিছু বোঝে না। থাইল্যান্ডের টুকটুক এনজয় করে নিচ্ছে, টুকটুক টুকটুক রাইড। এই তো আমরা এই টুকটুকি করে চলে আসলাম, আর উনি খুবই ভালো, আমাদেরকে সুন্দর একদম হোটেল অবধি পৌঁছে দিল। এখন আমরা যাব রুমে। খেয়ে দিয়ে আমার পেটটা একেবারে বড় হয়ে গেল, খুব বেশি খাইনি, সবই দুজনে ভাগাভাগি করে খেয়েছি। তারপরেও আমার একটু রাতের দিকে খেলে এরকমই হয়, আবার কালকে সকালে ঠিক হয়ে যাবে। তো সুব্রত একদম পারফেক্ট আছে, কিছুই হয়নি। তো আজকেই আমরা থাইল্যান্ড এসেছি, এবং থাইল্যান্ডে এসে ফার্স্টে হারবার লাইফে অফিসে গেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর গেলাম হলো শপিংয়ের জন্য চায়না টাউনে যাওয়ার কথা ছিল, বাট যেই ক্যাবে উঠলাম উনি বললো চায়না টাউনের থেকে এই শপিং মলে যান, তাহলে হয়তো বা তার থেকে বেশি এনজয় করতে পারবেন, লোকাল ফুডও পাবেন এবং আদার্স মানে কি বলবো লোকেশন যেটা সেটাও খুব ভালো লাগবে। তবে সত্যি কথা বলতে যে শপিং মলটায় গিয়েছি সেই শপিং মলটা পুরোপুরি ঘুরেছি, সত্যি খুব ভালো লেগেছে সন্ধ্যেবেলা। তো সারাদিনটা তোমাদের সাথে কি করে কাটালাম সেটা কিন্তু সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে আরও বেশি ইন্সপায়ার করো। আর আমার এই থাইল্যান্ডের জার্নিতে আমরা আরও 4 দিন আছে, 4 দিন আমরা কি করব কি করছি A to Z কিন্তু তোমাদের সাথে একটার পর একটা ব্লগে কিন্তু শেয়ার করব। তো অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। বা